নায়ক উজ্জ্বল কিভাবে চলচ্চিত্র জগতে এসেছেন অনেকে জানতে চেয়েছেন, চলুন আমরা জেনে নেই। নায়ক উজ্জ্বল ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। 1959 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিএইউতে পড়াশোনা করার সময় তিনি মঞ্চে অভিনয় করা শুরু করেন। মঞ্চে অভিনয় করার পর তিনি টিভিতে চান্স পান। টেলিভিশনে বেশ কিছু নাটক করার পর অনেক পরিচালক তার অভিনয় দেখে মুগ্ধ হন। এরপর তাকে প্রথম চলচ্চিত্র জগতে নিয়ে আসেন সুভাষ দত্ত। 1970 সালে বিনিময় চলচ্চিত্রের মাধ্যমেই তিনি রূপালী পর্দায় আসেন। বাংলার রাজ রাজ্জাক কিভাবে চলচ্চিত্র জগতে এসেছেন চলুন বন্ধুরা আমরা জেনে নিই। নায়ক রাজ রাজ্জাক ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। ছোটবেলায় স্কুল কলেজে তিনি নাটক করতেন। রাজ্জাক স্থায়ীভাবে কলকাতায় কিন্তু বসবাস করতেন আগে। এরপর রাজ্জাক কলকাতার একটি ফিল্ম স্টুডিওতে সহকারী হিসাবে কাজ করতেন। নাটকেও টুকটাক কাজ করতেন। এরপর 1961 সালে কলকাতায় দাঙ্গা শুরু হয়। দাঙ্গা ছড়িয়ে পড়লে রাজ্জাকের পরিবার বিপদের মুখে পড়ে যায়। এরপর রাজ্জাক পরিবার সহ ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে রাজ্জাকের মোড় ঘুরে যায়। রাজ্জাকের নতুন সংগ্রাম শুরু হয়। ঢাকায় এসেও রাজ্জাক চলচ্চিত্র পাড়া ঘোরাঘুরি করতেন অভিনয় করার জন্য। প্রায় প্রতিদিনই এফডিসির ঘেটে দাঁড়িয়ে থাকতেন। হঠাৎ একদিন সুভাষ দত্ত খেয়াল করলেন যে রাজ্জাক প্রতিদিনই এফডিসির ভিতরে এফডিসির বাহিরে ঘোরাঘুরি করেন। তো রাজ্জাক দেখতেও অনেক স্মার্ট ছিলেন। প্রথম সুভাষ দত্তই তাকে এফডিসির ভিতরে নিয়ে যান আর তার একটি ছবি তুমি আসবে বলে সেই ছবিতে ছোট্ট একটা অভিনয় করার সুযোগ দেন। এরপর 13 নম্বর ফেকুদোস্তাগার লেনেও তিনি ছোট্ট একটি চরিত্র অভিনয় করেন। এরপর বেহুলা ছবিতে তো তিনি মেন চরিত্র অভিনয় করেন। তো এভাবেই ধীরে ধীরে বাংলার নায়ক রাজ রাজ্জাক হয়ে যান, বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হয়ে যান। নায়ক নৃত্য পরিচালক জাবেদ কিভাবে চলচ্চিত্র জগতে এসেছেন চলুন আমরা জেনে নেই। জাবেদের বয়স যখন 14 বছর তখনই তিনি ঢাকায় চলে আসেন অভিনয় করার জন্য, কিন্তু সুযোগ পান না চলচ্চিত্রে ঢোকার জন্য। এরপর তিনি নাচ শিখেন। তো বাংলাদেশ ফিল্মে ওই সময়ে নাচের মাস্টারের অভাব ছিল। তখন জাবেদের নাচ দেখে অনেকেই পছন্দ করে। এরপর জাবেদকে নৃত্য পরিচালক হিসাবে ছবিতে সুযোগ পান। এভাবে জাবেদ চলচ্চিত্র জগতে ঢোকেন। এরপর তিনি ছবিতে অভিনয় করেন 1964 সালে নয়া জিন্দিগি ছবির মাধ্যমে। এভাবেই জাবেদ নৃত্য পরিচালক থেকে নায়ক হয়ে ওঠেন। তবে জাবেদের অভিনয় ছিল অসাধারণ। ওই সময়ে অন্যান্য নায়কের চেয়ে জাবেদের অভিনয়ের প্রশংসা সবাই করতেন। ফারুক কিভাবে চলচ্চিত্র জগতে এসেছেন, কার মাধ্যমে এসেছেন অনেকে জানতে চেয়েছেন, চলুন আমরা জেনে নিই। ফারুক ছোটবেলা থেকেই স্কুল জীবন থেকেই তিনি রাজনীতি করতেন। বঙ্গবন্ধু থাকাকালীন তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। 6 দফা আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। অনেকেই তাকে টোকাই বলেও ডাকতেন। ফারুক বিভিন্ন জায়গায় বোমাও মেরেছেন, এমন ঘটনাও এমন রেকর্ড ফারুকের আছে। এরপর ফারুকের নামে 27টি মামলা হয়। এরপর তার বন্ধু বলে তোর নামে 27টি মামলা হয়েছে, তুই এক কাজ কর ফিল্মে অভিনয় কর, তাহলে তোর মামলাগুলো একটু কমে যাবে। ফারুক নামে একজন রাজনীতি নেতা ছিলেন। সেই কারণে চলচ্চিত্রে অনেকের সাথেই তার সম্পর্ক ছিল, যেমন পরিচালক এইচ আকবর, এরপর এটিএম শামসুজ্জামান। এরপর ফারুক এইচ আকবরের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন। এইচ আকবর জল ছবি নামে একটি ছবি নির্মাণ করেন। সেই ছবিতে ফারুককে নায়ক হিসাবে আনেন। এভাবেই নায়ক ফারুক চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। নায়ক আলমগীর কিভাবে চলচ্চিত্র জগতে এসেছেন অনেকে জানতে চেয়েছেন, চলুন বন্ধুরা আমরা জেনে নেই। নায়ক আলমগীর চলচ্চিত্র জগতে আসেন পরিচালক আলমগীর কুমকুমের মাধ্যমে। আলমগীরকে দেখেই পছন্দ করেন পরিচালক আলমগীর কুমকুম এবং সংলাপ বলার ধরনও ছিল অনেক ভালো এবং সুদর্শন ছিলেন নায়ক আলমগীর। 1972 সালে আমার জন্মভূমি ছবির মাধ্যমেই আলমগীর চলচ্চিত্র জগতে আসেন পরিচালক আলমগীর কুমকুমের মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে আলমগীরের পিতা কলিম উদ্দিন ছিলেন একজন প্রযোজক। বাংলাদেশের প্রথম বাংলা ভাষার ছবি মুখ ও মুখোশের প্রযোজক ছিলেন আলমগীরের পিতা। তো বন্ধুরা চলচ্চিত্রে আসার জন্য আলমগীরের খুব একটা কষ্ট করতে হতো না, কিন্তু তার বাবার মাধ্যমে নয়, পরিচালক আলমগীর কুমকুমের মাধ্যমেই চলচ্চিত্র জগতে আসেন আলমগীর। ফোক ফ্যান্টাসির অপ্রতিদ্বন্দ্বী নায়ক ওয়াসিম কিভাবে চলচ্চিত্র জগতে এসেছেন অনেকে জানতে চেয়েছেন, চলুন বন্ধুরা আমরা জেনে নেই। ওয়াসিম কলেজ জীবন থেকেই তিনি বডি বিল্ডার ছিলেন। মি ইস্ট পাকিস্তানেও তিনি বডি বিল্ডার হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বডি বিল্ডারের কারণেই অনেকেই তাকে চিনতেন ওই সময়ে। এরপর এস এস শফি ওয়াসিমকে এফডিসিতে নিয়ে আসেন তার সহ পরিচালক হিসাবে। এস এস শফি পরিচালিত ছন্দ হারিয়ে গেলে ছবিতে সহ পরিচালক হিসাবে ওয়াসিম কাজ করেন। সেই ছবিতে ছোট্ট একটা চরিত্রেও অভিনয় করেন। এরপরে তিনি মহসিন খানের রাতের পর দিন ছবিতে অভিনয় করে জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন। এভাবেই ওয়াসিম চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। অ্যাকশন কিং হিরো জসিম কিভাবে চলচ্চিত্র জগতে এসেছিলেন অনেকে জানতে চেয়েছেন, চলুন আমরা জেনে নেই। জসিম একজন মুক্তিযোদ্ধা ছিলেন। নরসিংদীতে তার বাড়ি। তিনি ঢাকাতেই বড় হয়েছেন। যুদ্ধের পরে তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন। ওই সময়ে তিনি ভালো অ্যাকশন এবং ক্যারাটি জানতেন। এই কথাটি আবার চলচ্চিত্র নির্মাতা জহিরুল হকের কাছে সংবাদটি যায়। এরপর জসিমকে জহির রায়হান ঢেকে পাঠায়। তারপর জহিরুল হক জসিমকে স্ট্যান্ডম্যান হিসাবে প্রথম ছবিতে কাজ করান। এরপর ধীরে ধীরে জসিম ফাইট ডিরেক্টর হন এবং টুকটাক অভিনয় করেন সহভিলেন হিসাবে। মেন ভিলেন
ভিলেনের পিছনে যে ভিলেন গুলো থাকে সেই চরিত্রে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন জসিম। এরপর তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেন। এরপর দেলোয়ার জাহান ঝন্টু তাকে নায়ক বানান। তো এভাবেই জসিম চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ফেরদৌস কিভাবে চলচ্চিত্র জগতে এসেছেন অনেকে জানতে চেয়েছেন, চলুন আমরা জেনে নিই। চিত্রনায়ক ফেরদৌস প্রথমে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেন। সেই সুবাদে তিনি এফডিসির আশেপাশে ঘোরাঘুরি করতেন। একসময় নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর সাথে পরিচয় হয় ফেরদৌসের। এরপর নৃত্য পরিচালক আমির হোসেন বাবু ফেরদৌসকে নিয়ে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। সিনেমার নাম হচ্ছে নাচ ময়ূরী নাচ। কিন্তু নৃত্য পরিচালক বাবু মারা যাওয়ার পর সেই ছবিটি আর করা হয়নি ফেরদৌসের। এরপর পরিচালক ছটকু আহমেদ ফেরদৌসকে বুকের ভিতর আগুন ছবির জন্য সিলেক্ট করেন, কারণ সালমান শাহ অর্ধেক শুটিং করে মারা যান। অনেকেই জানতে চেয়েছেন রোমান্টিক নায়ক রিয়াজ কিভাবে চলচ্চিত্র জগতে এসেছেন, চলুন আমরা জেনে নেই। রিয়াজের চলচ্চিত্র আসাটা একদমই সহজ ছিল, কারণ রিয়াজের খালাতো বোন বাংলা ফিল্মের 3 কন্যা সুচন্দা, ববিতা, চম্পা। একদিন রিয়াজ এফডিসিতে শুটিং দেখতে আসেন ববিতার সাথে। তখনই জসিম রিয়াজকে দেখে। রিয়াজকে দেখার পর রিয়াজকে বলে, তুমি চলচ্চিত্র জগতে আসো, তুমি দেখতে অনেক স্মার্ট, অনেক সুন্দর চেহারা, তুমি যদি অভিনয় করতে চাও আমাকে বলো, আমি তোমাকে নায়ক বানাবো। এরপর জসিমের বাংলার নায়ক ছবিতে নায়ক রিয়াজকে নেন। এরপর থেকে রিয়াজের যাত্রা শুরু হয়। রিয়াজের প্রথম চলচ্চিত্র ছিল বাংলার নায়ক। জসিম, শাবানা, রিয়াজ, সুনিয়া অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তি পেয়েছিল 1995 সালে। বাংলাদেশের ভুসলি, ক্যারাটে, কুম্ফু, অ্যাকশন কিং হিরো, মার্শাল আর্ট রুবেল কিভাবে চলচ্চিত্রে এসেছেন অনেকে জানতে চেয়েছেন। চলুন তাহলে আমরা জেনে নেই রুবেল চলচ্চিত্র জগতে কিভাবে এসেছেন। রুবেলের চলচ্চিত্র পথযাত্রাটা একদমই সহজ ছিল। অন্য নায়কদের মতো এফডিসির ঘেটে ঘুরতে হয়নি, এফডিসির দুয়ারে গিয়ে কাউকে অনুরোধ করতে হয়নি। রুবেল খুব সহজেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন, কারণ তার ভাই। হ্যাঁ বন্ধুরা, রুবেলের বড় ভাই 70-80 দশকের জনপ্রিয় অ্যাকশন হিরো সোহেল রানা, যাকে ড্যাশিং হিরো বলা হয়ে থাকে। তিনি ছিলেন একজন পরিচালক, প্রযোজক এবং অভিনেতা। তার বড় ভাইয়ের হাত ধরে রুবেল চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। 1986 সালে লড়াকু চলচ্চিত্রের মাধ্যমে রুবেল পর্দায় হাজির হন। বাংলাদেশের প্রথম ক্যারাটি কুম্ফু মার্কাট সিনেমা ছিল লড়াকু। বাংলাদেশের নতুন রেকর্ড করার ছবি হচ্ছে লড়াকু। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি পাল্টে দিয়েছিল এই ছবিটি। রুবেলের লড়াকু ছবি দেখার পর চায়না ছবি বাদ দিয়ে রুবেলকে বেছে নিয়েছিল ওই সময়, কারণ রুবেলের ছিল চায়না ছবির ক্যারাটি কুম্ফুর মতো। প্রথম ছবিটি বাম্পার হিট হয়ে যায়। এরপরে 80-90 দশকে রুবেলের প্রত্যেকটি সিনেমায় সুপার হিট এবং বাম্পার হিট হয়। বাংলাদেশের ফিল্মের ব্যবসা সফল ছবির ইতিহাসের আরেক নাম রুবেল। তো বন্ধুরা, ভিডিও সম্পর্কে আপনার কিছু বলার থাকলে এবং রুবেল সম্পর্কে আপনার কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।